মানে আপনার কাছে ক্ষমতা আছে, আমি আপনাকে যা চাইবো আপনি আমাকে ঠিক সেটাই এনে দিতে পারবেন? আমার তো মনে হয় না। এখন আপনার মনে হতেই পারে যে আমি ট্যাক্সি চালাই তাই বাহারি খাবার দেখে আমি একবারে আনন্দে পাগল হয়ে যাচ্ছি। তা নয় মিস্টার ভাটিয়া, এমন অনেক ইমোশন আছে, এমন অনেক রিলেশন আছে যেগুলো কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। পেটের খিদের থেকেও মনের খিদেটা বেশি ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে আমার মন পড়ে আছে আমার বাড়িতে, যেখানে আমার ফ্যামিলির সবাই আছে। আমরা সবাই একসাথে খেতে বসি, আর তখন যে খাবারটা খাওয়া হয় সেটাই আমার কাছে পৃথিবীর বেস্ট খাবার। আপনি কিন্তু পুরো ব্যাপারটাকে মিস ইন্টারপ্রেট করছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই টাকা আর্ন করা কবে থেকে অন্যায় কাজ হয়ে গেল? আমি কষ্ট করে টাকাগুলো আর্ন করি, চুরি ডাকাতি করি না। আমার হার্ড আর্ন মানি দিয়ে আমি যদি একটু কমফোর্টেবল কোজি লাইফ লিড করতে চাই, সেখানে অন্যায়টা কোথায়? আরেকটা কথা, এভাবে কারোর বাড়িতে এসে ডিনার রিফিউজ করাটাকেও ভদ্রতা বলে না। তার মানে আপনি কি বলতে চাইছেন আমি অভদ্র? দেখুন, আমি আপনার সাথে কোনো আর্গুমেন্ট করতে চাই না। আমার যেটা বলার আমি আপনাকে বলে দিয়েছি, এবার আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন। কি ব্যাপার চুই, তুমি তো খাবারটা খেতে গিয়ে ঘিরে দিচ্ছ। এসো আমি তোমায় খাই দিচ্ছি, এসো। না না না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ও মা, ও তো খেতে পারছে না, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি। পারবে, কোনো দরকার নেই ওকে হেল্প করার। ও নিজে নিজেই ম্যানেজ করবে, কেউ ওকে হেল্প করবে না। এভাবেই একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট হতে শেখে। ও যতটুকু খেতে পারবে খাক, কিন্তু নিজে নিজে খাওয়াটা শিখুক, এটা ইম্পর্টেন্ট। আমি চাই না ওকে লাইফে কারোর ওপর কোনোদিনও ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হোক। মিস্টার ভাটিয়া, ও একটা ছোট মানুষ, ও নিজে নিজে কি করে খাবে? আর মানছি যে ও নিজে নিজে সব কাজ শিখবে, কিন্তু ওকে তো কাজটাও প্রথমে ইনিশিয়াল স্টেজে শিখিয়ে দিতে হবে যে ও কিভাবে করবে। ঠিক শিখে যাবে। আমাকে দেখে দেখে ঠিক শিখে যাবে। আপনাকে এত ভাবতে হবে না, ছেড়ে দিন। এভাবেই একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, চইয়ের আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাই শুধু বাকি আছে, আর দরকার নেই আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। কি হবে তারপর? তো খেতে খেতে ফোন ঘাঁটতে শিখবে। দেখুন, আমি ফোন ঘাঁটছি না, অফিসের কাজ করছি। এটাকে মাল্টিটাস্কিং বলে। আচ্ছা, তাই ডিনার টাইমটা তো আপনার ফ্যামিলি টাইম। খেতে বসে আপনি অন্তত আপনার মেয়েকে সময় দিন। এখনো কি আপনি মাল্টিটাস্কিং করে যাবেন? তবু জানেন তো মিস্টার ভাটিয়া, এই একাকিত্বটা না আমি কখনো পুরোপুরি হয়তো কাটিয়ে উঠতে পারবো না, আর সেটা কাটানো সম্ভবও না। এই যন্ত্রণাটা না থেকেই যায়। হয়তো সেই দিক থেকেই আমি ওর সঙ্গে নিজেকে এতটা রিলেট করতে পারি। আর এইসব কথা ভেবেই আমি আমার নিজের এখতিয়ারের বাইরে গিয়ে আপনাকে এতগুলো কথা বলে ফেলেছিলাম। তবু বলছি মিস্টার ভাটিয়া, আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমার সত্যি ভুল হয়ে গেছে না জেনে এত কিছু বলে দেওয়া। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আমার মাম্মার সামনে কোনোদিনও ওর মায়ের কথা তুলবেন না। অনেক কষ্টে আমি নিজেকে, আমার মেয়েকে সামনে রেখেছি। একবার ভেঙে পড়লে সবকিছু আমার হাতের বাইরে চলে যাবে, সবকিছু। কি বলছো কি উর্মি? ঠিকই বলছি টুকাই বাবু। আর আমি কেন এত কষ্ট পাচ্ছি জানো তো? আমার না ওকে দেখে মনে হচ্ছে আমি চোখের সামনে আমার ছোটবেলাটাকে দেখতে পাচ্ছি। ও এখনো কিছু জানে না টুকাই বাবু। ওইটাই ভাবছে যে ওর মা কোথাও বেড়াতে গেছে আর একদিন ঠিক চলে আসবে। মিল, আমিও তো তাই জানতাম টুকাই বাবু। একদিন হঠাৎ করে যখন জানতে পারলাম বাবা আর কোনোদিন ফিরবে না, কি বলতো টুকাই বাবু,
এটা তো ঠিক যে আমার বাড়িতে আমার জীবনে কোনো কিছুর কোনো অভাব ছিল না, কোনো জিনিসপত্র, টাকা পয়সা, অ্যাপারেন্টলি কোনো কিছুর অভাব ছিল না, পুরো তাই। কিন্তু যে মানুষটা আমাকে বোঝাবে, যে মানুষটা আমাকে সঠিক রাস্তা দেখাবে, সেই মানুষটারই তো অভাব। তাই তো কোনো কিছুর সাথে আমার সেন্স অফ অ্যাটাচমেন্ট তৈরি হয়নি। আর তখন থেকেই না আমি ফিল করেছিলাম মা বাবার মধ্যে কোনো একজন না থাকলে কিরকম লাগে। এই জায়গাটা না কখনো পূরণ হওয়ার নয় গো টুকাই বাবু। আমি তো নিজের মতো ছড়িয়ে ছিটিয়ে বড় হয়েছি, যখন যেটা মনে হয়েছে করেছি। আমার জীবনে কোনো পারপাস ছিল না, কোনো মানেও ছিল না। কিন্তু আমি লাকি টুকাই বাবু যে আমি তোমাকে পেয়েছি। তুমি এসে আমাকে একটার পর একটা জিনিস শিখিয়েছো, গাইড করেছো, আমার এই মিনিংলেস জীবনটাকে একটা মানে দিয়েছো, একটা পারপাস দিয়েছো। কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর কি হবে টুকাই বাবু? ওর হাত কে ধরবে? তুমি ধরবে চইয়ের হাত। ও কিন্তু এটাকে পোস্ট হিসেবে ভাবছে, তাই ওর দিন দিন বাউন্ডারি বনা বাড়ছে। দেখতে পাচ্ছে তো যা করছে, শ্বশুরবাড়ির লোক সব মেনে নিচ্ছে। আরে আমরা এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলোর দিকে ওর খেয়াল নেই। একদম খাঁটি কথা বলেছো মা পগলা। তাহলে কোন বাড়ির বউয়ের এরকম সাহস হয় যে রাত বিরেতে এইভাবে? মা বলছি শোনো না, আমি এখন টুকাই বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তারপর দুপুরবেলা ওকে আমি এখানে ড্রপ করে দেবো, তারপর আমি বাহনদেবকে নিয়ে বেরোবো, কেমন? চৌরাম্মি, মায়ের কি হয়েছে? এরকম মুখ বার করে আছে কেন? কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা সবাই এরকম রেগে আছো কেন? কেউ আমার সাথে কোনো কথা বলছো না, মুখ নামিয়ে আছো। কি করেছি আমি? এদের ভাজা মাছটা উল্টে খেতে জানো না? না কি করেছো তুমি জানো না? জানো না কি করেছো? আর কতবার আমাদের মুখ পড়াবে? কিছু বললেই তো বাবু দিদির মা খিটখিটে খিটখিটে। বুঝতে পারছো না কি করে এসেছো? না আমি সত্যি বুঝতে পারছি না। ও কাল রাতে আমি দেরি করে ফিরেছি বলে তোমরা রাগ করছো? তুমি আবার জিজ্ঞেস করছো? কালকে তুমি যে কাণ্ডটা বাঁধিয়েছো, তারপরে যদি তুমি বুঝতে না পারো না, তাহলে বোঝার চেষ্টাই করো না। তোমার তো ধরনী দুভাগ হও, আমি পাতালে চলে যাই অবস্থা হওয়া উচিত ছিল। এই রিনি, ভুলভাল বকছো কেন? আমি কি এমন কাজ করেছি যে আমি মাটি তলায় ঢুকে যাবো? লজ্জায় 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 পাতালে যাওয়া উচিত তোমার, মা বগলার দয়ায়। কি মুশকিল দিদির মা, তখন থেকে এক কথা বলে চলেছো, কিন্তু কি করেছি আমি সেটা বলবে তো? আমি তো বুঝতে পারছি না। দেখো কাল বৃষ্টি পড়ছিল, ওই সিচুয়েশনে আমি কি করতাম? তাই জন্য আমি আটকে পড়েছিলাম, তারপর বৃষ্টি থামার পর আমি ফিরে এসেছি। আটকে পড়েছিলাম? তুমি চাইলেই অনেক আগে ফিরে আসতে পারতে মা বগলার দয়ায়। আবার উনি ওনাকে খেয়ে যাওয়ার অনুরোধ করছে। ছাছা ছাছা। হ্যাঁ মানে জয়ের বাবা আমাকে ডিনার করে যাওয়ার জন্য বলেছিলেন, তো এতে ছ্যাঁচা করার কি আছে? কি মুশকিল? উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ডিনার করার জন্য, আমি তো বলেছিলাম ওনাকে যে আমি ওখানে খাবো না, কারণ আমি বাড়ি ফিরে সবার সাথে একসাথে খাবো, সবাই আমার জন্য অপেক্ষা করে। তো আমি তা জানোই যখন বাড়ির সবাই ওয়েট করছে, তাহলে এত দেরি করলে কেন? কি মুশকিল? তখন থেকে এরকম কেন বলে আছো? তোমরা তো আমার সিচুয়েশনটা জানো। আরে বাবা, আমি তো টুকাই বাবুকে ফোন করে সবটা বলেছিলাম। শোনো উর্মি, সবসময় টুকাইদাকে সাক্ষী ধরে কথা বলবে না, হ্যাঁ? চোখের সামনে যা দেখতে হচ্ছে টুকাইদাকে। কি দেখতে হচ্ছে টুকাইদাকে? হ্যাঁ কি দেখতে হচ্ছে শুনি? তোকে সবসময় সব কথা তো বুঝিয়ে বলতেই বা কেন হবে রে? তোর মাথা এটা কেন থাকে না যে তুই একটা বাড়ির বউ? মা বগলার দয়া। জানো ছোটকা, আজ কতদিন পরে আমার ছেলেটা বাড়ির বাইরে পা রাখবে। সত্যি তো, ও তো ছেলে মানুষ, কতদিনই বা বাড়িতে বসে থাকবে বলো? দাঁড়াও দাঁড়াও, গাছে কাঁঠাল আর গোফে তেল। তার মানে আরে বাবা, টুকাইদা আগে ফিরুক তো, শোনো তো ডাক্তারবাবু কি বলেছেন, তারপর না এসব ভাববে। এই রিনি, কি বলছিস এসব? ডাক্তারবাবু কি বলবেন মানে? খালি চোখেই তো দেখতে পাচ্ছি ছেলেটা হেঁটে খেলে বেড়াচ্ছে। তো ওপর ওপর থেকে এখন ডাক্তারবাবু যতক্ষণ না বলছে টুকাইদা একেবারে ফিট, কিছু করার জো আছে নাকি? তার মানে তোর
মনে কি কোনো সন্দেহ আছে যে ডাক্তারবাবু অন্য কিছু বলতে পারেন? এ জানে ভেতরে ভেতরে এখন কি হচ্ছে, নার্ভের ব্যাপার। আর মুখ একেবারে বন্ধ করে দে, মা বাবা তোরা একদম বন্ধ করে দে, মা বাবা তোরা। এই সারাক্ষণ বাজে কথা বলিস কেন? সারাক্ষণ অনেক করে কথা বলিস কেন? সামলাও কে? সবসময় সতীশ বানা। টুকাই উর্মির পেছনে লাগবো। টুকাই উর্মির একটু ভালো চানা, তাহলে তো আমরা সবাই খেয়ে পড়ে বাঁচতে পারি, মা বাবা তো। তা না, খালি 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 অশুভ চিন্তা, অলক্ষণের চিন্তা, একেবারে অলক্ষী মেয়ে। এই তাকে আছিস, তাকে চোখ একেবারে গেলে না তো। থাম থাম বাবা, কি করে মেয়েটা? এইভাবে ছোটদের শাসন করে নাকি? তার কিভাবে করবো? এতদিন তো বাবা বাচ্চা করে শাসন করলে কোনো লাভ হলো? শোনো, বাবা হলো দয়, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুলই দেওয়া উচিত। মেজু চুপ কর, একটু শান্ত হয়। এইভাবে কেউ শাসন করে নাকি? টেলিফোন করে যাচ্ছে, যা ধর না গিয়ে। হ্যালো হ্যালো, উর্মি আছে? কে রে তুই? খালি ফোন করে উর্মি আছে আর কিছু মুখে কথা নেই। হতচ্ছাড়া কথা কর, মজা পেয়ে রেখেছিস। আরেকবার যদি ফোন করেছিস না, মুখে একেবারে ছেড়ে মেরে দেবো। এই রিনি, তুই কার সাথে কথা বলছিস? কে ফোন করেছে? জানি না, তবে আজ তার একদিন কি আমার একদিন বলে দিলাম। আরে কি আশ্চর্য, বাইরের লোকের সঙ্গে টেলিফোনে কেউ এইভাবে কথা বলে? কেন? যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় তাকে তো সেই ফুল দিয়ে পুজো করা উচিত, তাই না? ওই দেখো 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 দেখো, আমাকে কেমন মুখ ভেঙাচ্ছে, দেখো ঘরের বউয়ের কি আচরণ। আমি শাউরি হই রে, শাউরি, বাবা বলে তাই। আরেকবার যদি ফোন করছিস না, ফোনের ভেতর দিয়ে ঢুকে গলা টিপে দেবো। হতচ্ছাড়া কথা কর, অসভ্য। হ্যালো হ্যালো, আছে আর কোনো মুখে কথা নেই, আর কিছু বলতে পারে না। সারাক্ষণ ফোন করে মজা পেয়ে রেখেছে। ফোনটা কেটে গেছে। তোকে দেখা যায় কি? কিচ্ছু ফোন করে কেন ফোন করছে? আমি মেরে দেবো কিন্তু ওকে। রিনি, আরে 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 কি করতে থেকে? ছাড়ো। বেশ করছি, আমি আমার বউকে ভালোবাসি, তাতে কার কি এসে যায় বলো তো? বেশ করছি আমি। হ্যাঁ, খুব ভালো করছো, কিন্তু এখন ছাড়ো, কারণ দরজাটা খোলা আছে। ছাড়ো। কি হলো, কি করছো? তোমার গা থেকে কেমন আসছে গন্ধ বেরোচ্ছে বলো তো? তুমি কি মাছ বাজারে গেছিলে নাকি? আমার গা দিয়ে আসছে গন্ধ বেরোচ্ছে? এই হয় প্রেম যখন পুরনো হয়ে যায় তখন পারফিউমের গন্ধ আসতে লাগে। কপাল কপাল আমার, কি করবো আর? আরে বাবা, আমি কিন্তু সেরকম ভাবে কিছু বলিনি, আরে কিন্তু সত্যি বলছি তোমার গা দিয়ে আসতে গন্ধ বেরোচ্ছে। বলো না, তুমি মাছ বাজারে গেছিলে? কেন গেছিলে বলো তো? সেটা বলা যাবে না, সেটা সারপ্রাইজ। হ্যাঁ, রাইস, বলো না কেন গেছিলে? তোমার প্রশ্নের উত্তর জানো তো? কিচেনের সিঙ্ক আছে, গিয়ে দেখে নাও। যাও যাও যাও, প্লিজ যাও। সিঙ্কে? কেন, কি আছে? আরে বাবা, আমি সাত সকালে আমার বউয়ের জন্য ইলিশ মাছ কিনতে গেছিলাম, বুঝেছো? কে করবে? এত ভালোবাসি ফিলিংস তো বোঝো না আমার, জানো? আরে কি? ডান, অনেকদিন বাদে সর্ষে ইলিশ রান্না করলাম। থ্যাংক ইউ সুমন, আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ মা, হ্যাঁ, রাজার দুলালি নিজেই রান্না করে নিজেই তার প্রশংসা করে গেল। আরে না না, সর্ষে ইলিশ। হ্যাঁ, দাদার পকেট কাটাই করার তো স্বভাবই আছে ওনার। কি বলছো? শেয়ানাগিরি হবে হয়তো। আচ্ছা যাই হোক, তুমি না আজকে প্ল্যানটা করে নিও, বুঝলে তো? আজ কিন্তু বেশ মজা হবে। আচ্ছা হ্যাঁ, রাখলাম। এতদিন তোমাকে হাতে মারা হতো গো বৌদি, আজ তোমাকে ভাতে মারা হবে। কতদিন পরে এলে বলো তো? তুমি কিন্তু আজকাল একদম আসো না। দেখো, এই পাড়াতে এলে অথচ দেখা না করে চলে যাচ্ছিলে। আমি যদি না যেতাম তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো বলো? না গো ছন্দাদি, আসলে এখন এইদিকে খুব কম আসা হয়। বসো বসো বসো, এক মিনিট আমি আসছি। হ্যাঁ, কোথায় এসে? ওই জানে গেছে। ঠিক সময় ফোন করেছিলি, দেখা হয়ে গেল ওর সাথে। নিয়ে এসেছি তোর রাঙামাসিকে, বুঝেছিস? দেখ খালা কেমন জমে। দেখ, হ্যাঁ
এই না, বলছি মা পড় না, ওই তোর বাবার সেদিন একটা ভালো চা নিয়ে এলো না, ওটা একটু করে নিয়ে আয় না মা। না 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 না, এই দুপুরবেলা কেন আবার মেয়েটাকে দিয়ে চা করাবে বলো তো? দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাই তো, একটু চা খাও, তা করতে করতে আমি ভাতটা বাড়ি। আর তুমি তো ভাজাভুজি খেতে ভালোবাসো, একটু ভাজাভুজি করি। আরে না না, আমি তো আসলে ঝুমুর বাড়ি থেকে অলরেডি লাঞ্চ সেরেই এসেছি। তা বললে কি করে হবে, আমাদের বাড়িতে মুখে কিছু দিতেই হবে। আমাদের সংসারে বুঝি মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই। আর তাছাড়া আজকে আমাদের বৌমা মানে মেয়ে আর কি, সে কিন্তু সর্ষে ইলিশ রান্না করেছে, সেটা একটু খেয়ে দেখবে না? খাবো না বলে কিন্তু হবে না, খেয়ে যেতেই হবে। কি বিপদেই না ফেললে বলো তো চন্দ্রাদি, এই মাত্র ভাত খেয়ে এলাম, আবার এক্ষুনি। এবার কিন্তু আমি খুব রাগ করব, 6 বছর পরে এলে এটুকু তো খেতেই হবে। যা ছিল রান্নাঘরে সব কটা মাছ কুড়িয়ে কাছে নিয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, দাদার জন্য আর বাবার জন্য রেখে এসছিস? হ্যাঁ, কোনো সর্ষের ঝোল নেই তো? না রে বাবা। চান করতে গেছে না, ফিরে এসে থালা সাজিয়ে খাবে ভেবেছিল, ওই থালায় আমি ছাই ঢেলে দেবো। আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনার শুনতে বোরিং লাগলেও আপনাকে শুনতে হবে। যে মানুষটাকে আপনি বললেন না যে দুপুরবেলা সে বাড়িতে বসে বসে বাড়ির মহিলাদের সাথে কি করছে, তাহলে আপনাকে একটা কথা বলে রাখি, এই মানুষটা কিন্তু জীবনে একদিন নয় 7-7টা বছর টানা কোনো ছুটি নেয়নি। শুনলে আপনি অবাক হবেন, হয়তো আপনি ভাবতেও পারবেন না, যে বয়সে একটা ছেলের নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ক্যারিয়ারের দিকে মন দেওয়ার কথা, সেই বয়সে একটি ছেলে শুধুমাত্র তার সংসারের জন্য তার সমস্ত ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিয়েছিল। আপনি সেই মানুষটার দিকে প্রশ্ন করছেন, তার বাড়িতে থাকা নিয়ে কথা বলছেন। এই যে টুকাই বাবু আমার হাজবেন্ড, কম বয়স থেকেই ট্যাক্সি মানে বাহনদেবকে নিয়ে বাইরে উপার্জনের জন্য বেরিয়ে যায়। রোদ ঝড় জল গরম ঠান্ডা কখনো কখনো কোনো পরিস্থিতিতে সে কিন্তু তার কাজকে ডিসরেসপেক্ট করেনি। এবং টুকাই বাবুর কাজের এফিসিয়েন্সি নিয়ে শুধু কথা আসছে না, ওনার সাথে যে কজন কাজও করেছে তারাও জানে যে ও জীবনে কোনোদিন কারোর টাকা মারেনি। আর এই শিক্ষা, এই অনেস্টি ও কোথা থেকে পেয়েছে জানেন? ওর বাবা হেমন্ত সরকারের কাছ থেকে। হেমন্ত সরকারকে আপনি কতটুকুনি চেনেন? যে এতগুলো কথা বলে দিলেন, ফোন না ধরাটা কোন ধরনের মানুষের লক্ষণ, এটা ভদ্র মানুষের লক্ষণ কিনা? আরে আপনি ওনার অনেস্টি নিয়ে কি জানেন? যে মানুষটা নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিতে পারে শুধুমাত্র তার কলিগসদের জন্য, আপনি কি বুঝবেন? দেখুন মর্গেজ আঙ্কেল, আমরা অ্যাপারেন্টলি খুব সাধারণ, কিন্তু আমরা অসৎ নই। আমাদের মান সম্মান, আমাদের মেরুদণ্ড আর আমাদের ছোট ছোট ইমোশন নিয়ে আমাদের সংসার। আপনাকে এতগুলো কথা বলার আমার একটাই কারণ ছিল, কারণ আপনি আমাদের সংসারে তো দাঁড়িয়ে আছেন আর এতগুলো কথা আমাদের বলে দিলেন। আপনার জানা দরকার আমাদের বাড়ির কালচার সম্বন্ধে। আপনি জানেন আমি নিজে এখন ট্যাক্সি চালাই, সেটা ওই বাড়ির মহিলাদের অনুপ্রেরণায়। আমার মা শুক্লা সরকারের অনুপ্রেরণায়, আমার টিচার, আমার গাইড, আমার হাজবেন্ড সাত্তকী সরকারের অনুপ্রেরণায়। আমি নিজে রাস্তায় গিয়ে চেষ্টা করি প্রত্যেকটা প্যাসেঞ্জারকে সেই কমফর্ট জোন দেওয়া যেটা আমার হাজবেন্ড দিয়ে এসছেন। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করার। আর আপনি আমাদের ইমোশনকে এইভাবে হার্ট করে দিলেন না জেনে। আর একটা কথা শুনবেন, এই যে মহিলাকে দেখছেন, ইনি আমার মুমু দিদির মা। ইনি চাইলে না
মিনিটের মধ্যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতো। লজ্জা আমাদেরও আছে। আমরাও জানি যে আমরা আপনার কাছে কতটা ঋণী। তাই শুধুমাত্র ভদ্রতার কারণে আপনাকে কিছু করা হয়নি, কিন্তু আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাববেন না। দেখলেন তো ওইটুকুনি একটা ছোট্ট মেয়ে আপনাকে কেমন সত্যটা বুঝিয়ে দিল। আমরা পালাবো না, বিশ্বাস করুন, আমরা পালাবো না। আর তাছাড়া বাড়ি তো আপনাদের হাতেই রয়েছে, আমাদের শুধু একটু সময় দিন। ছোট দাদা, ওনাকে কিছু বলে লাভ নেই। আপনি কি শুনলেন নাকি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিলেন? তুমি এটা কি কথা বলো না, এই অরণ্যের রোদন? আমার কোথাও যেন মনে হলো ওরকমই। দেখুন, আপনি আপনার লোনের টাকা পেয়ে যাবেন। এখন প্লিজ দয়া করে এখান থেকে যান, প্লিজ। এতগুলো কথা আজকে আমাকে শোনালেন তো, এই উঠোনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, সরকার বাড়ির শ্রাদ্ধ না করা পর্যন্ত আমার শান্তি নেই। দেখি, গুড গার্ল। জয়, শোনা, এবার তাহলে আসি। খুনি চলে যাবে? এতক্ষণ তো ছিলাম বাবা, আবার তো কাল দেখা হবে। কেমন? টাটা টাটা টাটা। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আপনার সাথে একটু কথা আছে। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনি তো দেখতেই পাচ্ছেন আমার মাম্মাম আপনাকে কতটা পছন্দ করে, কতটা মিস করে। মাঝে মধ্যে এত বায়না করে, কান্নাকাটি করে, আপনার কাছে যেতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, তখন বাধ্য হয়ে আপনাকে ফোন করতে হয় আমাদের। আমি ভাবছিলাম যে খুব ভালো হয় যদি আপনি সারাদিন আমার মাম্মামের সাথে থাকেন। I mean, she desperately needs your presence. দেখুন মিস্টার ভাটিয়া, আপনি কি বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। আর আমি একদম মন থেকেই চৈকে যে সময়টা দিই সেটা দিই, এবং আমি আগামী দিনে ভবিষ্যতেও সেটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রত্যেক দিনের কমিটমেন্ট তো আমি করতে পারবো না, কারণ আমারও তো ফ্যামিলি আছে, আর সেখানে আমারও কিছু কমিটমেন্টস আছে। I'm giving you an offer. আপনি এই যে সারাটা দিন আমার মাম্মামের সঙ্গে থাকবেন, I'm taking you in my payroll. পেরোল মানে? হ্যাঁ, পেরোল মানে আপনি প্রত্যেক মাসে স্যালারি পাবেন আমার কোম্পানি থেকে, আর বাকি এমপ্লয়িজদের মতো। অ্যান্ড ইটস এ গুড থিং। একটা জব সিকিউরিটি থাকবে, ফিক্সড ইনকাম থাকবে। আপনি সারাদিন ট্যাক্সি চালিয়ে যা আর্ন করছেন তার থেকে অনেকটা বেশি পাবেন, এই নিয়ে একদম চিন্তা করতে হবে না। মিস্টার ভাটিয়া, আমি আপনাকে সেদিন ডিনারের সময়ও বলেছিলাম, আপনি হয়তো চাইলে আপনার টাকা দিয়ে আমার জন্য ওয়ার্ল্ডের বেস্ট কুইজিনটা এনে দিতে পারেন, কিন্তু আমার কাছে বাড়ি ফিরে আমার ফ্যামিলির সাথে বসে খাওয়ার যে আনন্দ, সেটা অন্য কোনো কিছুতে নেই। হ্যাঁ, তাতে মেনুতে যদি ডাল আলু সিদ্ধ ভাত থাকে তাহলেও চলবে। আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন, আপনি একটু ভুল বুঝছেন। আপনি জেনে হোক বা না জেনে হোক, বুঝে হোক বা না বুঝেই হোক, আমাকে কিন্তু অপমান করছেন। তবু আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, মানে মনে করিয়ে দিতে চাই। দেখুন, মায়া, মমতা, স্নেহ এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ঠিক সেরকমই চৈয়ের উর্মি আন্টিও চৈকে এমনি ভালোবাসবে।
সারাদিনের কাজ করার পর আমি যে সময়টা পাবো সেটাই চৈকে দেবো। আমার ফ্যামিলি আছে, আমার গাড়ি চালানো আছে, সবকিছু শেষে এসে আমি চৈকে সময়টা দেবো। মাঝখানে টাকা পয়সা কোথা থেকে আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নমস্কার, আবার চলে এলাম। এবার আর ভর দুপুর নয়, একেবারে ভর সন্ধে এলাম। হেমন্তবাবু আছেন নিশ্চয়ই? না, বাড়ির পুরুষেরা তো আবার এই সময় কাজ থেকে ফেরেন। অবশ্য ওনার যদি আবার অন্য কোনো নেশা টেশা না থাকে। আয় আয় আয়, ভেতরে আয়, দখল নিতে হবে। এক মিনিট দখল নিতে হবে মানে? আপনি তো দুপুরবেলায় এসেছিলেন, আপনাকে তো বলা হলো আমাদের একটু সময় দিন। আপনি যা টাকা পয়সা পান আমরা সব মিটিয়ে দেব, বিশ্বাস করুন। দেখুন, টাকা ধার নিয়েছেন আপনারা, তাই মাথাটা নিচু করে রাখবেন আপনারা। হ্যাঁ, তখন তো আপনার বৌমা আমাকে অনেক অপমান করলো, বলে গিয়েছিলাম না আবার আসবো। এই সরকার বাড়ি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ওই তো হেমন্তবাবু আছে। আয় আয় আয়, ভেতরে আয়। কি হচ্ছেটা কি? কি দাদা, খবর কি? ফোন টোন ধরছেন না? হ্যাঁ, দুপুরবেলা এলাম, আপনাকে বাড়িতে পাওয়া গেল না। না, আপনি নাকি কাজে বেরিয়েছেন। কি কাজ করেন আপনি? আমার টাকা কড়ির জোগাড় যন্ত্র কিছু করতে পারলেন? আচ্ছা, মিছি কাজ করে কি লাভ বলুন তো? হয়ে যাবে, আর কয়েকটা দিনের মধ্যে হয়ে যাবে। আরে কি হয়ে যাবে? তাই মশাই, আমি জানি আপনি কি করতে পারবেন কি পারবেন না। যাকে ছেড়ে দিন। এই ভাই, এই রকেট, যা তোরা কি করবি কর, যা যা, একেবারে তোলপা শুরু কর, যা যা যা। আরে দাদা, কথা শুনুন দাদা, এরকম করবেন না। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। তাই এই যে মেয়ে বিয়ের পর ব্যাঙ্গালোর চলে যাবে, আপনার মন খারাপ করবে না আঙ্কেল? মন খারাপ করলে আর কি করা যাবে বলো? মেয়েকে তো আর সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারবো না। আজ হোক বা কাল মেয়েকে তো পরের ঘরে পাঠাতেই হবে। এই যে তুমি বললে না, মানে শ্বশুর বাড়িতে আসার পর তোমার জীবনের মানেটাই বদলে গেছে, অন্য এক জীবন নাকি তুমি খুঁজে পেয়েছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়েও যেন ঠিক তোমার মতোই সুখী হয়। নিশ্চয়ই হবে আঙ্কেল, নিশ্চয়ই হবে। আমি আমার গোপলুকে বলবো আপনার মেয়ে খুব সুখী হবে। আচ্ছা আঙ্কেল, আপনার অফিস মনে হয় চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই তো, এই ব্যাংকেই যাব। থ্যাংক ইউ। তুমি ভারী মিষ্টি মেয়ে, আরো অনেক অনেক উন্নতি হোক তোমার, অনেক বড় হও মা। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। দেখবেন আপনার মেয়ে খুব ভালো থাকবে। যে কথা হলো, তুমি আর তোমার টুকাই বাবুর আশা চাই, কিন্তু আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। হ্যাঁ, ডেফিনেটলি আসবো আঙ্কেল, ডেফিনেটলি আসবো। টাটা। শুনুন, বিশেষ আকর্ষণ, 50% ছাড়, নবদিগন্ত কোচিং সেন্টার অনলাইন, কলেজ রোড, কলকাতা, নার্সারি টু পিজি, অল স্ট্রিম, অল সাবজেক্টস। আরে বাহ, নবদিগন্ত কোচিং সেন্টার অনলাইন, নার্সারি টু পিজি বলছে। আরে হ্যাঁ, এটা তো টুকাই বাবুর জন্য একটা দারুণ সুযোগ। ও তো বাড়ি বসে বসে আরামসে পড়াতে পারবে। ও মাই গড, আমাকে বাড়ি গিয়ে টুকাই বাবুকে বলতে হবে। আরে দিদি কোথায় গেল? চলো ঠিক আছে। ও আই লাভ ইউ টুকাই বাবু, আমি এক্ষুনি আসছি। আমার না খুব খারাপ লাগছে, এবছর পুজোয় কাউকে কিছু দিতে পারলাম না। আমি না ভেবেছিলাম জানো যে পুজোর আগে হয়তো আমি ঠিক হয়ে যাব,
রাতে বেরিয়ে কয়েকটা ট্রিপ করব? না মানে উর্মি যেমন সন্ধ্যাবেলা পর্যন্ত চালাচ্ছে সেরকম চালাবে, আমি ওই রাতে বেরিয়ে, কিন্তু সেটা তো আর। তাতে কি হয়েছে টুকাই? হ্যাঁ, সব বছর তোকে দিতেই হবে? এইবারটা না হয় তুই নাই দিলি, কত বছর তো 2 হাত ভরে সবাইকে তুই দিয়েছিলি বল। আর শুধু গত বছর কেন, তুই যবে থেকে রোজগার করতে শিখেছিস তবে থেকে তো সবার জন্য কিছু না কিছু করে যাচ্ছিস বাবা। আচ্ছা মা, তোমার সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছে তাই না? না না, অল্পতে এই সংসার চালিয়ে নেওয়া আমার অনেক দিনের অভ্যেস টুকাই, জানিসই তো। এইসব নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু টুকাই, তুই জানিস এই সংসারের মানুষজনদের আমার খুব অচেনা লাগে। আর যে সংসারে বিশ্বাসের ভিত একবার টলে যায় না, সেই সংসার কিন্তু এক থাকে না, ফাটল ধরে যায় তাতে। ওই সংসারের হিসেবের খাতাটা একটু দাও তো, আমি দেখবো মা বগলার দা। বড়টা এক সর্বনাশ করে এসেছে মা বগলার দা, তার উপরে আজকে আবার সর্বনাশ করলো উর্মি। আমার বড্ড ভয় হয় টুকাই। আমার কেন জানি না মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে এই সংসারটা আলাদা হয়ে যেতে পারে। এই সংসারটা আলাদা হয়ে যেতে পারে।